প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় পড়ে অকালে মারা যাচ্ছে বহু মানুষ। নানা আইন করেও ঠেকানো যাচ্ছে না সড়কে মৃত্যুর মিছিল। প্রতিদিনই সড়ক মহাসড়কে দুর্ঘটনায় বাড়ছে নিহতের সংখ্যা। ৬-৭ ফেব্রুয়ারি মাত্র এই ২ দিনে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে ১২টি তাজা প্রাণ। মঙ্গলবার ভাঙায় ৬ জন এবং ফরিদপুরের ধুলদিতে মারা যায় এক ভারতীয় নাগরিক সহ ৬ জন। মঙ্গলবারের ৬ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই বুধবার ভাঙায় মারা যায় ৫ জন। এছাড়া বোয়ালমারীতে মারা যায় এক এসএসসি পরীক্ষার্থী। সড়কে চলাচলরত গাড়ি চালকরা বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণেই প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। বয়স হয় নাই, তারা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছে। ছোট ছোট বাচ্চা ছেলেপেলেরা যাদের 18 বছরের নিচে, তারা মোটরসাইকেল চালাচ্ছে। এর পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি, আমরা যেটি লক্ষ্য করি যে এই অঞ্চলে ফিটনেসবিহীন গাড়ি কিন্তু প্রচুর চলছে। ড্রাইভাররা স্পিডটা ঠিকমতো ফলো করে না। হাইওয়ে পুলিশের হিসেব মতে ২০১৭ সালে ফরিদপুর জেলার মধ্যে সড়ক দুর্ঘটনা ঘটে ১০৮টি। এসব ঘটনায় মারা গেছে ১৬২ জন আর আহত হয়েছে কমপক্ষে ২ শতাধিক। চালকদের অদক্ষতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনের কারণেই সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন অনেকেই। এদিকে সড়ক দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ। বিভিন্ন সাইন আছে বিভিন্ন জায়গায়, এইগুলা যদি প্রত্যেক ড্রাইভার এবং হেল্পার তারা যদি সঠিকভাবে পালন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দুর্ঘটনা অনেক কমবে। সড়ক দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ এবং যানবাহন চালকদের পাশাপাশি জনগণ সচেতন হলে সড়ক মহাসড়কে মৃত্যুর মিছিল কমে আসবে বলে মনে করেন এ কর্মকর্তা। মোবাইল কোর্টের মাধ্যমে রেজিস্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। শ্যামা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যে চলমান প্রক্রিয়া ড্রাইভারদের যে প্রশিক্ষণ প্রদান